মানে গত 15 বছরের যত ঝামেলা ছিল সব ঝামেলা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, ঝামেলা মুক্ত আমরা আছি। কথা বলেন ঠিক না? শিক্ষা নেওয়া দরকার এর থেকে গোটা পৃথিবীর মুসলমানকে, শিক্ষা নেওয়া দরকার এর থেকে পৃথিবীর মুসলমানদেরকে। গত প্রায় ব্রিটিশ আমলের ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা যখন এই দেশকে দখল কইরা উলামায়ে কেরাম যখন প্রথমে উলামায়ে কেরামকে নির্যাতন করে নাই, শেষ পর্যায়ে যখন উলামায়ে কেরামের উপর নির্যাতন শুরু করেছে, উলামায়ে কেরামকে জেলে দেওয়া শুরু করেছে, উলামায়ে কেরামকে মাল্টা দ্বীপে পাঠানো শুরু করেছে, উলামায়ে কেরামকে হাত পাও ভাঙ্গা যখন তাদেরকে নির্যাতন শুরু করেছে, ব্রিটিশ শাসনের উপর তখনই আল্লাহর গজব নাযিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস বলার প্রয়োজন নাই, যেভাবে ব্রিটিশ শাসন উলামায়ে কেরামকে নির্যাতন করার কারণে গোটা পৃথিবীর ক্ষমতার অধিকারী সুপার পাওয়ারের অধিকারী হয়েও এই ভারতে টিকতে পারছে না, ঠিক একইভাবে উলামায়ে কেরামের নির্যাতন যখন আওয়ামী লীগ করছে, এই দেশের জনগণ তাদেরকে বরদাস্ত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে তারা যেতে হয়েছে, অথচ এইরকম ক্ষমতা ছিল চৌকিদার থেকে মন্ত্রীও জুড়ে বলেন ঠিক কিনা? সংসদ ভবন থেকে একবারে বাথরুমের চৌকিদার পর্যন্ত তাদের। কথা বলেন ঠিক কিনা? রেড আর্মি পুলিশ বিডিআর সব তাদের, পার্শ্ববর্তী দেশও তাদের, রাশিয়াও তাদের, চীনও তাদের। এত ক্ষমতা থাকার পরে এই দেশ থেকে জুতা মুজা তুইয়া নিজের কাপড় রাখা খাবার রাখা পালাতে পারতে উলামায়ে কেরামের সাথে বিয়া হবে। উলামায়ে কেরামের সাথে বিয়া তৈরি করে এই দেশে কেউ টিকতে পারছে না, ভবিষ্যতেও পারবে। নতুন ফিতনাবাজ সাতপন্থীরাও টিকতে পারবে না। ভাইরা আমার সময় হাতে কম, খুব অল্প সময় কিছু কথা আজকের এই মহতী মাহফিলে আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, সূরা কাউসার অবলম্বন। আপনাদের সম্মুখে সূরা কাউসার তিলাওয়াত করেছি। যেহেতু সূরা কাউসার অবলম্বনে নবীজির শান সম্পর্কে আলোচনা করব, এজন্য আগে সূরা কাউসার সম্পর্কে কিছু জানার দরকার আছে না? আমার আগে তো আপনারা খুবই চমৎকার আলোচনা। আল্লাহু আকবার। হবিগঞ্জের কুতুব কুতুবে হবিগঞ্জ হযরত শেখ মাওলানা শাইখুল হাদিস তাফাজ্জুল হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি ফটোকপি। চেহারা দিকে তাকাইলে মনে হয় হবিগঞ্জি মুহাদ্দিস সাহেবের বসা। খুব নুরানি বয়ান শুনছি, দিল জাগার বয়ান শুনছি। আল্লাহ পাক হযরতের হায়াতে বরকত দান করুন, সবাই বলে আমিন। জবানে বরকত দান করুন, সবাই বলে আমিন। কোরআনে পাকের সূরা কাউসার, এই সূরা কাউসার কোরআনে পাকের 114 খানা সূরার মধ্যে 108 নম্বর সূরা, সূরা কাউসার। সূরা কাউসারের বৈশিষ্ট্যের মাঝে একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো 30 পারা কোরআনে যত সূরা আছে তার মাঝে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআনে পাকের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। বললেই প্রশ্ন আসে তাহলে লম্বা সূরা কোনটি? কোরআনে পাকের সবচেয়ে লম্বা সূরা সূরাতুল বাকারা। 286 টা আয়াত আছে তকরিবান। আর সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। আমার তো আশাই মাঠে আমরা যারা বসা আছি সূরা কাউসার খান মুখস্থ আছে সকলের। কথা বলেন ঠিক কিনা? সমাজে এখনো অনেক মুসলমান খুঁজে পাওয়া যায়, সূরা কাউসার খান তার মুখস্থ নাই। আছে না নাই?
মুসলমান দাবি করে যদি কেউ সূরা কাউসার ছোট্ট কোরআনের সর্বত ছোট কনিষ্ঠ সূরা কাউসার গান মুখস্থ না থাকে তাহলে তার মতো কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক না? আবার অনেক কাছে পারে কিন্তু এর তিলাওয়াত শুনলে মরা গরুটা ধরবে। কথা বলেন আছে না? তিলাওয়াত শুনলে বাবা রে বাবা বুঝা নতুন নাজিল হইছে। ইন্না আতাইনা কাশা পাতালিলি আব্বিকা ওয়াশা। আমি কই না ওয়াশার কাশা কই? 30 পারা কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার। এই সূরার আরেকটা বৈশিষ্ট্য আছে, গুণ আছে। আল্লাহু আকবার। যখন এই সূরা নাযিল হয় দুরজাহানের সরদার আকা নবী হাবিব নবী মাহবুব নবী আশিক নবী মাসুক নবী সাদিক নবী মাসদুক নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী নবুয়তি জবান দিয়া যখন তিলাওয়াত করলেন সাহাবায়ে কেরাম বলাবলি করতে লাগলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর কত চমৎকার সূরা, এই রকম কথা পৃথিবীর কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার। কাফিররা এই সূরাটা শুনে কয় হায় হায়, মুহাম্মদের সাথীরা দাবি করে এরকম কোন সূরা কোন আয়াত নাকি আমরা বানাইতে পারতাম না। অথচ তারা চ্যালেঞ্জ করে দিয়েছে মুহাম্মদুর রাসূলের কাছে যে সূরা কাউসার নাযিল হইছে এই সূরার মতো আমরা আয়াত না সূরা না চাইলে আমরা এরকম কোরআন কয়েকটা লিখতে পারি। ইসলামের প্রথম যুগে যখন কোরআন নাযিল হওয়া শুরু হলো বিভিন্ন ধরনের পূর্বেকার কিচ্ছা কাহিনী, তখন কাফিররা বলতে লাগলো শুনো শুনো মুহাম্মদের জবান দিয়া যা বের হয় তার সাথীরা কয় তা নাকি আল্লাহর বাণী, তা আসলে আল্লাহর বাণী না। সারা রাত্রে মুহাম্মদ নতুন বিবাহ করছে খাদিজার সাথে, সারা রাত্রে যে গল্প করে সকালে ঘুম থেকে উঠা ওই গল্পটারই কোরআন কইয়া চালাইয়া দেয়। আপনারা কি কথার সাথে একমত? 30 পারা কোরআন কি নবী আর মা খাদিজার মাঝের গল্প? তাহলে কার গল্প? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, তার মাঝে কোনো সন্দেহ ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহ পাকের নাযিল করা কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যার মাঝে কোনো সন্দেহের অবকাশ। কার কথা? আওয়াজ দিয়ে বলে আল্লাহর কালাম, আল্লাহর কথা, তার মাঝে কোনো সন্দেহ। সূরা কাউসার কোরআনে পাকের জায়গায় জায়গায় লম্বা কথা, আমি সময় নষ্ট করতে চাই না। আল্লাহ পাক যখন কাফিররা বলে মুহাম্মদে যা বলে এটা আমরাও বানাইতে পারি না, মুহাম্মদে বলে নাই উম্মি নবী, উম্মি নবী, নবীকে উম্মি নবী বলে। উম্মি মানে মূর্খ নয়, উম্মি শব্দের অর্থ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমা, ইলম আমল রাত মুদা প্রিয় মুদি, ইলম আমল রাত মুদারি মুদিরি একে তাকব ওয়াদ মারকাজে হর দারাইন একে তা একে তাকব ওয়াদ মারকাজে হর দারাইন একে তা তা মারকাজ আলম তুই বে মিসলে নজিরি আদম বসফে মাশরে দিল, আদম বসফে মাশরে দর, আদম বসরে বসফে মাশরে দর জিল লওয়ায়াত তাখাতি বিউ আমিরি। উম্মি লাকাব, নবীর লাকাব উম্মি ছিল, তার মানে নবী মূর্খ না। নবী পৃথিবীর কারো কাছে বলেন নাই, বাহুবলের স্কুলের শিক্ষকের কাছে বলেন নাই, হামিদনগরের মাদ্রাসার শিক্ষকের কাছে বলেন নাই, পৃথিবীর কোন শিক্ষকের কাছে নবী পড়েন নাই। তবে এমন শিক্ষকের কাছে পড়েছেন যে শিক্ষক থেকে বড় আসমান জমিন আর কেউ, তিনি আল্লাহ রহমান
আল্লামাল কুরআন। তার চেয়ে বড় শিক্ষক পৃথিবীতে আর কেউ? তারই প্রতিনিধি শিক্ষক হইয়া নবী দুনিয়াতে আইসা বলছেন বহিস্তু মুআল্লিম, আমাকে শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। যেহেতু আল্লাহ মানুষের সামনে আসার নিয়ম নাই, কোরআন শিখতে হবে, আল্লাহর প্রতিনিধি হিসাবে নবী এসে কোরআন আল্লাহর শিক্ষক নবীর শিক্ষককে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। মূর্খ বেটা যদি পারে কোরআনের মতো কিতাব উপহার দিতে, আমরা শিক্ষিত, আমরা আরবের সবচেয়ে বড় বড় শিক্ষিত, আমরা কবি কবিতা বানাইতে পারি। আমাদের দফতরকে দফতর কবিতা আছে, লম্বা লম্বা দফতর আছে, বহুত কিতাব আছে, আরবি কবিতা লেখছি। সেই কবিতা পড়ে পড়ে আরবের মানুষরা মজা নেই, লজ্জত নেই, স্বাদ নেই। সুতরাং এরকম কোরআন তো একটা কেন হাজার হাজার লিখতে পারবো। কথা যখন কাফিররা বলছে, তাদের এই চ্যালেঞ্জ গুলো আল্লাহ কি জানেন নাই? আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন, 4 জাতের 4টা চ্যালেঞ্জ আছে। লাস্টের চ্যালেঞ্জ সবগুলো বলতে হবে, দেরি হবে। লাস্টের চ্যালেঞ্জ দিয়েছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, ফাতু বিসূরাতিন মিন মিসলি। এ কাফির, 30 পারা কোরআন লেখার চ্যালেঞ্জ দিলাম, তা তো পারলে না। কোরআনের সামান্য অংশ লেখার চ্যালেঞ্জ দিলাম, তাও পারলে না। লাস্টে তোদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম, কোরআন পাকের সূরা বাকারা বাদ, সূরা ইয়াসিন বাদ, সূরা রহমান বাদ, সূরা ওয়াকিয়া, সূরা মুলক বাদ, কোরআনের সূরা মুজাম্মিল, সূরা নাবা বাদ, কোরআনের সবচেয়ে ছোট সূরা পারো যদি সূরা কাউসারের মতো একটা সূরা বানায়া দেখা। কাফিররা কয় আরে এই না 3 বাক্য, এটা তো লাখ লাখ বানাইছে। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন সূরা কাউসারের মতো সূরা একটা বানা। তারা সূরা কাউসারের মতো সূরা বানানোর জন্য তাদের দল দল লইয়া, তাদের বিজ্ঞানী, তাদের সাহিত্যিক, তাদের সবাই লইয়া বসে লেখা শুরু করছে। একটা লিখে কয় না এটা হইছে না, শুরু দিয়ে হইছে না, আরেকটা লিখা দেখায় মাঝেরটা হইছে না, আরেকটা লিখা দেখায় নেতারা কয় শেষেরটা হইছে না, আরেক মানে এরকম তাদের বারবার রিহার্সেল চলছে। এক পর্যায়ে একজন একটা লেখছে, সবাই কয় না এটা ঠিক আছে, এটা ঠিক। খানায় আবার গেটের মধ্যে চ্যালেঞ্জ লিখা রয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। দেখিলে এখন তারা চ্যালেঞ্জ গ্রহণ করে লেখা শুরু করছে। শেষ পর্যন্ত যে আয়াতটা সূরা না, একটা আয়াতের উপর তারা ইত্তেফাক হইছে যে এটা ঠিক আছে। আইনা তারা ওই খানায় আবার ওয়ালের মধ্যে আয়াতের শেষে বলে আমরা সূরা পাচ্ছি না, আয়াত পাচ্ছি। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লাস্টের 4 নম্বর আয়াত কাফিররা বানাইছে লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল কাউসার, ওয়ানহার, আবতার, বাশার মিলছে, মিলছে তো মিলছে। প্রত্যেকটা আয়াতের শেষে র আছে, রা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। প্রত্যেকটা আয়াতের শেষে র আছে, আসেনি? তারাও বানাইছে লাইসা হাযা মিন কালামিল বাশার, বাশার শেষে র আছে। তারা খুব খুশি। আজকে কোরআন না বললেও, কোরআনের কিছু অংশ 10 পারা 5 পারা না পারলেও, আস্তা সূরা না পারলেও আয়াত তো একটা বানাইছে। এখন তারা বানায় লিখে থইয়া গেছে। তারা কিন্তু আরবের মানুষ, আরবি ভাষাকে তারা বলে মাত্র দেখে যারা আরবের জন্ম, এরা আরবি ভাষা জানে। এই যে আমি কথা বলতেছি, আপনারা কি বুঝতেছেন? কোন ভাষায় বলতেছি? বাংলা। আপনাদের ভাষাও বাংলা, আমিও বাংলা বলতেছি, বুঝতেছেন? এরা যে আয়াত বানাইছে, এরা তো আরব দেশের মানুষ। বাংলা নিঃশ্বাস সাথে বড় কথা তাদের ব্রেনে গেছে না, মাধ্যমে দেখি।
এখানে আরবিতে যদি কোনো বাক্য লেখা থাকে, হয়তো অনেক বাঙালি যারা আরবি জানা তারা পারবে না যে অনেক প্রমাণ আছে। সাল্লা এলাকার একজন মুরব্বী বাবা হজে গেছে, নামাজি শেখে সাথিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে হজ করে ফিরে আসছে, দেখা হয়েছে আমার সাথে। আমি ওনাকে নানাজির সাথে যাওয়ার জন্য প্রসেস করে দিচ্ছি। আসার পরে দেখা করলাম, দোয়া রইলাম, জিজ্ঞাসা করলাম বাবা হজ কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার জীবনের সবচেয়ে ভালো লাগা হলো আল্লাহর বাড়ির হজ। তবে হুজুর কিছু জিনিস বুঝছি না। কি বুঝেন না? যখন সৌদি এয়ারলাইন্সে উঠলাম সবাই আরবিতে কথা কয়, জেদ্দা এয়ারপোর্টে নামছি সবাই আরবিতে কথা কয়, পুলিশে আরবিতে কথা কয়, পাসপোর্ট যে গ্রহণ করে তেও আরবিতে কথা কয়, অফিসার আরবি, যার যাত্রা সেও আরবিতে কথা কয়, চা বেশে হেও আরবিতে। হুজুর মক্কা দিয়া দোকানে গেছি হেও আরবিতে মাতে, বাথরুম যাবো এইটা আরবি, সব থেকে আরবিতে কথা কয়। কিন্তু হুজুর দুইটা জিনিস, আযান আর নামাজ বাংলা, আযান আর নামাজ এটার কারণ আযান বাংলা না, আযান কি বাংলা? বহু বলে কি বাংলাতে আযান, নামাজ যে সূরা পড়ে এটা বাংলা। কোন ভাষা? উনি যে কইল সব আরবি, খালি নামাজ আর আযান বাংলা। তার মানে কি উনি আরবি বুঝছে? জুড়ে বলে উনি ভাবছে সাল্লার আমার গ্রামে মসজিদে যে আজান দেয় যে ভাষায়, ইনো আজান দেয় এই ভাষায়, মনে হয় এই বাংলাদেশে যে আজান এটা বাংলাতেই হয়। মাতুল্লা দিকে আরবি বুঝছে না, এই জন্য হাস লাগছে। আরবি ভাষার মানুষ আরবি বুঝে, বাংলা ভাষার মানুষে আরবি বুঝে তার বিপরীতে। বাংলা ভাষার মানুষে বাংলা বুঝে কিন্তু আরবি বুঝে আরবি ভাষার মানুষে আরবি বুঝে বাংলা। আমাদের এলাকার দুস্থ হজে সৌদিতে গেছে কাজের জন্য ভিসা কফিলি ভিসা দিয়েছে 3 জন। আমাদের উসমানের থানার ভিতরে গেছে তো কবি কাজ দিছে, কাজ 2 জন আছে খুব ভালো, একটা হলো খেত আমার ঠাটা কফিলে এমনি করে যায় হেলি। কফিলে একদিন কাজ একটা দিয়া গেছে, এটা কইরো আমি আইতাছি বাজার থেকে, আয়া দেখে কাজটা একবারে উল্টা। রাগ হইছে, কফিলে দিছে থাপ্পড় হইয়া বাঙালিটা কফিলের গাড়িটা দূর করতে পারছে। কোন ভাষায় গান বলে? বাংলা ভাষায়। খেয়াল করে শুনে কবির বুঝছে গাইড দিছে, কিন্তু কি কইয়া গাইড দিছে এটা বুঝছে না। বুঝনোর জন্য তার সাথী যে আরো 2টা আছে ভালো, এরা দেখায় নিয়ে কয় মামা না কুত্তার বাচ্চা। এই বাঙালি কুত্তার বাচ্চার অর্থ কি? তারা বুঝে গেছে ওটাই কাজ করছে। আমরা বাইরে বাসাই চলে এখন কইয়া দিছে বাঙালিরা কুত্তার বাচ্চা মানে বড় দাতা, বড় দাতা। এটা শুনে যে খুশি হয়েছে, কয় হ্যাঁ রে বাঙালি তো ভালো, মানলেও প্রশংসা করে। দূর হয়ে গেছে যে গাই দিছে তাকে ডাইকে আনছে, বুকের মাঝে ধরে এক কপালে চুমা দিয়া কয় তোরা বাঙালি এত ভালো রে। গাই দিলেও মানলেও তারা গাই দেয় না, বরং প্রশংসা করে। কইয়া ডাক দিয়া কয় তুই আমার কি কুত্তার বাচ্চা দেখছ? আমার বাবা এর চেয়ে আরো বড় কুত্তার বাচ্চা আছে। আমরা কি বুঝেন? হে কি কুত্তার বাচ্চার অর্থ বুঝছে? হে বুঝে নাই কেন? বাংলা যদি গালবো কইয়া গাই দিত, হিমার কইয়া গাই দিত, তাহলে বুঝতো। কথা বলেন ঠিক কিনা? ওই বিজ্ঞানীরা দার্শনিক ভাষাবিদরা ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াতের সাথে চ্যালেঞ্জ কইরা আরেকটা আয়াত বানাইছে লাইসা হাযা মিন কালামিল বাশার। যা অর্থ হলো আমরার আগের যে 3টা কথা এটা মানুষের কোনো কথা না। দাবি হলো বানাইছে মানুষের, কিন্তু চ্যালেঞ্জ করে যে বাক্যটা উচ্চারণ করছে তার অর্থ হলো মানুষের কথা। তার দাবি আর তার চ্যালেঞ্জের বাক্যের সাথে মিল আছে।
কেন মিল নাই তারা কি বুঝে নাই? বলে আসলে বানাইছে, বানাই আসে হুশ খারাপ হয়ে গেছে, এরপরে আল্লাহ তাদের দেমাগকে উল্টাইয়া পাল্টাইয়া দিচ্ছেন, তখন তারা বুঝবার ক্ষমতা নাই। সে চ্যালেঞ্জ করছে, বানাইছি তো একটা, ওর তো হোক আর না হোক, কিন্তু ওর তো এমন ভাবে হয়েছে, ওর তো দাবির বিরুদ্ধে নবীর পক্ষে তাদের কথার অর্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? লাইসা হাযা মিন কালামিল বাশার, এই তিনটা কথা মানুষের কথা না, মুহাম্মদের কথা না, এটা কার কথা? আল্লাহ পাকের কথা। এই ছোট্ট করে একটা কথা বললাম সূরা কাউসারের বৈশিষ্ট্য। এবার আসি ভিতরে যাই সূরা কাউসার। এই সূরা কাউসার বুঝতে হলে এর আগে শানে নুজুল লেখা আছে। শানে নুজুল বলার আগে তর্জমা দেখো, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্না আতাইনাকা ওয়া হাবিব ওয়া নবী, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দান করলাম। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাউসারের মতো নিয়ামত যখন আপনি পাইছেন, তাহলে আপনি রবের সামনে নামাজ পড়েন, ওয়ানহার রবের নামে কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নবী গো আপনার দুশমন, আপনার সাথে দুশমনি যারা রাখে তারা আপনি আব্তর নয়, তারাই আবতার। আব্তর মানে আব্তুরা, আব্তর মানে পাঞ্জা বন্দা, তারা মূলত এখানে কুরআন আল্লাহ কেন বললেন, এটার উত্তর বুঝতে হলে আগে আমাদেরকে শানে নুজুল বুঝতে হবে। শানে নুজুল থেকে আসলে আয়াতটা খুব সহজে বোঝা যাবে। একটু খেয়াল করে, আমার তো জানা মতে বাহুবলী মুসলমান শুনি মুফাসসিরে কোরআন তাফসীর শুনতে 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 আপনারা মাশাআল্লাহ বহুত তাফসীরের কথা জানা আছে, কোন বক্তায় সঠিক কয়, কোন বক্তায় অঠিক কয়, আপনারা না বলতে পারলেও বুঝতে পারে। সূরা কাউসারের শানে নুজুল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিলেন 7 জন, বিবাহ ছিল 11টা, দাসী ছিলেন 2 জন, মোট 13 জন নবীর আগদের মধ্যে ছিলেন। 11 জন বিবি এবং 2 জন দাসী মিলায়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানের সংখ্যা ছিল 7 জন। কয়জন? জুড়ে বলেন কয়জন? 7 জন। 4 মেয়ে 3 ছেলে, 4 মেয়ে 3 ছেলে। 4 মেয়ে যথাক্রমে হযরতে উম্মে কুলসুম, রুকাইয়া, যায়েনব, ফাতেমা। 4 মেয়ের কথা বললাম, 3 ছেলে, একজনের নাম কাসিম, আরেকজনের নাম তয়্যিব, তাহির, আব্দুল্লাহ, আরেকজনের নাম ইব্রাহিম। বড় ছেলের নাম কাসিম, মেজ ছেলে একটা নাম হলো 3টা। নাম বলো, মেজ ছেলে একজন নাম তয়্যিব, তাহির, আব্দুল্লাহ। অনেক সময় টেস্ট হয়ে গেল এই নাম 3টা দিকে মনে হলো নবীর 5 ছেলে, কেউ 4 ছেলে না। নবীজির ছেলে মূল কয়জন? প্রথম ছেলের নাম কাসিম, ছোট ছেলের নাম ইব্রাহিম, মেজ ছেলে একজন নাম হলো 3টা, তয়্যিব, তাহির, আব্দুল্লাহ। তাহলে মেয়ে কয়জন? ছেলে মোট কতজন? 7 জন। আশ্চর্য, নবীর 13 জন বিবির মাঝে 7 সন্তানের 6 জনই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বের। 6 জনই আম্মাজান খাদিজাতুল কুবরা, যাকে নবীজি নবুয়তের প্রথম দিকে, নবুয়ত প্রাপ্তির আগে বিবাহ করেছিলেন। যে খাদিজাতুল কুবরার বয়স ছিল 40, নবীজির বয়স ছিল 25। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছেন। এর আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ ছিল 2টা। আগের বিবাহে 2 বিবাহে 5 সন্তানের জননী খাদিজা। কুমারী ছেলে, যুবক ছেলে, 25 বছরের যুবক মুহাম্মদুর রাসূলের বিয়াতে আম্মাজান খাদিজাতুল কুবরাকে আনছেন। এতেই প্রমাণ করে আমার নবী নারী বাস ছিলেন না। প্রগতিবাদীরা বিভিন্ন পত্র পত্রিকায় লিখে, এখনো প্রায় দেখি লিখে, এখনো ওই যে গত কয়েক সপ্তাহ আগে ইন্ডিয়ার ভারত থেকে পুরোহিত মহারাজ বলেছিল মুহাম্মদ লম্পট, মুহাম্মদ লুচ্চা, মুহাম্মদে আয়েশার মতো 6 বছরের মেয়েকে বিবাহ করছে। নাউযুবিল্লাহ। এগুলোর আপনারা জবাব যথাস্থানে পাবেন। এতটুকু বিশ্বাস রাখেন, আমার নবী নারী লুবি ছিলেন না। নারী লুবি যদি থাকতেন, নবীর বয়স 25। কত?
এই সময় নবী নবুয়তের দাবি করেন নাই, আস্থা আরব নবীর ভক্ত, আস্থা আরব নবীর। সবাই বুঝতো এটা এই ছেলে পৃথিবীর মাঝে একটা কিচ্ছু হবে, সবাই এটা বুঝতো এই ছেলেটা পৃথিবীতে একটা কিচ্ছু করবে। এই জন্য সবাই তার কাছে থাকতো, নবীর কাছে থাকতো, দোয়া লইতো, স্লোগান দিত, দাওয়াত খাওয়াইতো। প্রত্যেকের টার্গেট ছিল তার কাছে যদি আমার মেয়েটার বিয়ে দেওয়া যায়। লক্ষ লক্ষ কুমারী সুন্দরী নারী এই বয়সে থাকতেও নবী তাদেরকে বিয়ে না কইরা আগের 2 বিবাহে 5 সন্তানের জননী বুড়ি 40 বছরের খাদিজাতুল কুবরাকে বিবাহ করায় বোঝা যায় নবী নারী লোভী ছিলেন। জুড়ে বলেন, আপনারা কি মাঠে আছেন? কেউ বিবাহ বলেন জীবনে বিবাহ করছেন না, 25 বছর বয়স প্রথম বিবাহ করবেন, আপনি কি আগের 2 বিবাহের 40 বছরের বুড়িকে বিয়ে করবেন? নবী করছেন, কইরা বুঝাইছেন নারী লোভী না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে নবীজির 7 সন্তানের 6 জন, শুধুমাত্র একজন ইব্রাহিম নবীজির দাসী মারিয়া কিবতিয়ার গর্ভের সন্তান। আল্লাহু আকবার। এই 6-7 জন মেয়ে, 7 জন সন্তান, 4 মেয়ে 3 ছেলে। আল্লাহু আকবার। আমাদের সমাজের সিস্টেম মেয়েগুলাকে একটু অবহেলা ভাব দেখায়, ছেলেগুলারে মূল্যায়ন করে। মনে মনে এই অবস্থা, মেয়েগুলা বিবাহ দিব, আরেক বাড়ির চলে যাবে, আরেক বাড়ির সম্পদ, যাওয়ার সময় আমার ঘর খালি করে লইয়া যায়। ছেলে যদি হইয়া থাকে আরেকটা মেয়েরে আমার ঘরের মধ্যে আনবে, অন্য ঘর খালি করে আমার ঘর করবে। এই ছেলেটা রুজি করে আমারে খাওয়াবে, মেয়ে যদি রুজিও করে আমারে দিবে না, তার শ্বশুর বাড়ি করে দিবে। এরকম জ্ঞান করে আমাদের জমানার পুরুষরা, আমাদের জমানার লোকেরা মেয়েকে এত পছন্দ করে না, ছেলেকে যত পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ছেলে। আরবের জাহিলরা তাই মনে করতো, আরবের জাহিলরা তো মেয়ে সন্তানকে পাপ মনে করতো, পাপ। মেয়ে সন্তান জন্মানোকে অপরাধ মনে করতো, ছেলে সন্তান জন্মানোকে ভাগ্যের রাস্তা মনে করতো। মানুষ যদি মেয়ে সন্তান জন্ম দেয়, আরবের মানুষরা তাকে বাইকাট করতো, তার সাথে একবারে সামাজিক ভাবে এমন বাইকাট, বাজারে বের হতে পারে না, রাস্তায় যেতে পারে না, তাকে জুতার মালা দিত, তাকে গান বন্ধ করতো, তার বাড়ি ঘেরাও দিয়ে রাখতো, তাকে মারতো, পিটাই করতো। তুমি এত বড় নির্লজ্জ, তুমি মেয়ে সন্তান জন্ম দিলা। তার বিপরীতে কেউ যদি পুরুষ সন্তান জন্ম দিত, তাকে দাওয়াত খাওয়াইতো, মিছিল দিত, তাকে দিয়ে প্রোগ্রাম করাতো, এরকম পুরুষ ছেলে সন্তানকে প্রাধান্য দেওয়া হতো। এই পরিস্থিতিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে সন্তান ছিল। আল্লাহু আকবার। একজন কইরা ছেলে সন্তান একজন কইরা মারা গেছেন। এরা সবাই নাবালিগ থাকা অবস্থায় চলে গেছেন। লাস্টের সন্তান হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মোটামুটি বড় ছিলেন, বালিগ না হলেও দৌড়ঝাঁপ করতে পারেন, খেদমত শুনতে পারেন। এই অবস্থায় কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শেষ সন্তান কাসিম ইন্তেকাল করছেন। করার পরে যখন নবীর মাথায় আসমান ভাঙ্গা পড়ছে, আরে আমাকে আব্বা বলে ডাকবার আমার আর ছেলে নাই, আমার খেদমত করার ছেলে নাই, আমাকে দেখাশোনা করবার কেউ নাই। নবীজি পেরেশান। নিজের কলিজার টুকরা সন্তান, আগের সন্তান, প্রথম সন্তান মারা যাওয়ার পরে ওই দুঃখ মিটবার আগে দ্বিতীয় সন্তান মারা যায়, দ্বিতীয় সন্তান মারা যাওয়ার পরে দুঃখ মিটবার আগে তৃতীয় সন্তান কাসিম মারা যায়। সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা সান্ত্বনা দেয়, আল্লাহর রাসূল, চিন্তার কারণে বিবি আছেন, আপনি স্বামী আছেন, আপনি আবার সন্তান পাবেন, কাঁদবেন না, আপনি নবী পেরেশানি করেন না। কেউ যদি মারা যায়, সন্তান মারা গেলে তো আমরা এরকম সান্ত্বনা দিই, কাঁদবেন না, আমরা তো স্ত্রী আছে, আপনিও আছেন, আল্লাহ চাইলে আরো সন্তান দিবেন। কথা বলেন কি? সাহাবায়ে কেরাম এরকম সান্ত্বনা দিতেছে। হঠাৎ এক ব্যক্তির নাম আস ইবনে ওয়াইল আস-সাহমি, আরবের বিয়াদবের মাঝে একবারে উচ্চ শিখরের লিস্টের যতজন ছিল তার মাঝে একজন আস ইবনে ওয়াইল। আরবের যত চরম বিয়াদব ছিল তার মাঝে একজন আস ইবনে ওয়াইল আস-সাহমি নবীজির কাছে দিয়ে যায় আর বলে যায়, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। আনতা ইয়া মুহাম্মদ আল-আবতার, হে মুহাম্মদ
তুমি আটকুরা, তুমি বাঞ্জা, তুমি বন্দা। হে মুহাম্মদ তুমি আটকুরা। আটকুরা মানে কি বুঝাইছে? আরবের নিয়মে আটকুরা বলা হয় সন্তান হইয়া না বাঁচলে তাকে কয় আটকুরা। আমাদের দেশে হইলো আটকুরা কারে কয়? যার সন্তান ফুটালি হয় না তারে কয় আটকুরা। কিন্তু আরবের সিস্টেম হলো সন্তান হইয়া মারা যায়, হইয়া মারা যায়, হইয়া মারা যায়, তারেও আটকুরা। নবীজি যেহেতু 3 সন্তান মারা গেছে, আটকুরা। আল আবতার আনতাল আবতার ইয়া মুহাম্মদ, আপনি আটকুরা, আপনি বাঞ্জা, আপনি বন্দা, আপনি নির্বংশ। নির্বংশ বংশ এটা আমাদের সমাজেও আছে। কারণ যদি ছেলে সন্তান না থাকে তাকে নির্বংশ বলা হয়। আমাদের বংশ তো আমাদের ছেলেদের দিকে জারি হয়। মেয়েকে বিবাহ দিলে তো আরেকবারই চলে যায়, ওই বাড়ির বংশ মেয়ের মাধ্যমে হয়। আমার বংশ তো মেয়ের মাধ্যমে হয় না। এটা এখনো আছে না নাই? এই নীতি মুসলমানের, এই নীতি হলো জাহিলি যুগের নীতি। জাহিলি যুগের নীতি। কারণ নবীর 4 মেয়ে থাকার পরেও ছেলেরা মারা গেছেন, নবীরে বলতেছেন নির্বংশ। অথচ আল্লাহ জবাব দিয়ে বলেন আপনি নির্বংশ না। আপনি কি না নির্বংশ? এই যে আশিক নবীরে কষ্ট দিচ্ছে, এই সময় সান্ত্বনার কথা। আগুনের মাঝে কি দাঁড়িয়ে গেছে, নবীর পেরেশানি হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে। ঠিকই তো আমি নির্বংশ হয়ে গেলাম, আমার তো একটা ছেলে সন্তান নয়। আমি ইন্তেকালের পর ইসলামকে ধরে রাখবে, কোরআনকে ধরে রাখবে, ইসলামের ঝান্ডা উত্তোলন করবে কে, এই ইসলামের দাওয়াতকে পৃথিবীর মধ্যে ছড়াবে কে, আমার তো কোনো সন্তান নাই। নবীও কষ্ট পায়া কলিজাটা ভাঙা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তখনই আল্লাহ জিবরিল ফেরেশতাকে পাঠায়া নবীর কানে কানে সূরা কাউসার নাযিল করেন। সূরা কাউসার নাযিল করে নবীর সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আল্লাহর রাসূল, আপনি পেরেশান হইয়েন না, আপনি কষ্ট পাইয়েন না, আপনি মনের মধ্যে ব্যথা নিয়েন না, কলিজাটা জ্বলতেছে, জ্বলাটা ঠান্ডা করেন। কেন জানেন? আতাইনা কাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ বলেন। কি দান করছেন? জুড়ে বলেন কি? কাউসার। প্রথমে কাউসার দান করছেন। এটা সুসংবাদ দিয়ে নবীরে সান্ত্বনা দিলেন। জবাব দিচ্ছেন শেষ আয়াতে। মাঝে যেহেতু কাউসার দিছে, কাউসারের শুকরানা হিসাবে কিছু দিক নির্দেশনা দিচ্ছে। ক্যালকুলেশনে নবীর এত সত্য, এত ব্যথা, এত যন্ত্রণা, কলিজাটা ফেটে টুকরা টুকরা, একে একে 3 সন্তান মারা গেছে। নবীজির কলিজাটা একবারে আগুনে জ্বলে সারখার। সাহাবায়ে কেরাম সান্ত্বনা দেয়, কপালে চুমা দেয়, হাতে চুমা দেয়, পানি দে, নাস্তা দে, সান্ত্বনা দে না। নবীজির তো মনে শান্তি পায় না। এই সময় যখন কাফির নবীর আটকুরা কইয়া গাইল দিল, আত্মর নির্বংশ কইয়া গাইল দিল, নবীর ব্যথাটা কি পরিমাণ বাড়বে, কষ্টটা কেমন ধরা যাবে। আল্লাহ কাফিরদের জবাবে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য তখনই সূরা কাউসার নাযিল করছে। ইন্না আতাইনা কাল কাউসার। নবী চিন্তার কারণ নাই, পেরেশান হইয়েন না, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের অর্থ কি? কাউসারের মানে কি? তাফসীরের কিতাব ঘাটাইয়া দেখা যায় রাইসুল মুফাসসির, সাহাবী জগতের তাফসীর জগতের সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যাখ্যা করেছেন এক শব্দ দিয়া, আল কাউসার হুয়াল খায়রুল কাসীর। কাউসার হলো খায়রে কাসীর। খায়রে কাসীর কাউসারের অর্থ। খায়রে কাসীর, খায়র মানে ভালো, কাসীর মানে বেশি, মানে বেশি থেকে বেশি ভালাই। কাউসার মানে বেশি থেকে বেশি ভালাই। এটা আবার ব্যাখ্যা করেছেন তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরে কাউসারের অর্থ খায়রে কাসীর, খায়রে কাসীরের ব্যাখ্যায় লিখছেন খায়রে কাসীর মানে হলো কোরআন। কি? কোরআন। জোরে বলেন কোরআন।
খায়রে কাসির মানে কোরআন, আরেকবার বলছেন খায়রে কাসির মানে হাউজে কাউসার, আরেকবার বলছেন খায়রে কাসির মানে নবুয়তের চেয়ার, নবুয়ত প্রাপ্ত হওয়া। এক কথায় খায়রে কাসির, কাউসার মানে হলো খায়রে কাসির। খায়রে কাসিরের ব্যাখ্যা সুজা মাথা হলো দুনিয়া আখিরাতের যত বালাই আছে সমস্ত বালাই আল্লাহ কাউসার শব্দ দিয়ে বুঝাইছে। যেন মহাসমুদ্রের পানিকে একটা বটনায় ঢুকাইয়া দিলে যেমন আসমান জমিন দুনিয়া আখিরাতের সকল বালাইকে এরকম গুল কইরা কাউসার শব্দের ভিতরে ঢুকাইয়া দিয়েছে। মানে আল্লাহ পাক আপনাকে কাউসার দিয়েছেন, মানে দুনিয়ারও সকল বালাই দিয়েছেন, আখিরাতেরও সকল বালাই। আমি যেহেতু সময় হাতে কম সব ব্যাখ্যা করব না, একটা ব্যাখ্যা করব। আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন কাউসার শব্দ মানে খায়রে কাসির। খায়রে কাসিরের একটা ব্যাখ্যা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজিদির মধ্যে আনছেন খায়রে কাসির মানে হলো রূহানি নসল। কি জোরে বলেন? রূহানি নসল। শানে নুজুলের সাথে এই ব্যাখ্যাটাও মিলে। কাফিররা বলছে আপনার ছেলে সন্তান মারা গেছে মানে আপনি নির্বংশ। আল্লাহ কাউসার দিয়ে বুঝেন আপনি নির্বংশ না, আপনার রূহানি নসল। আপনার শারীরিক জন্ম দেওয়া সন্তান চলে গেলেও আমি আল্লাহ আপনার জন্য অসংখ্য রূহানি সন্তান রাখতে দিলাম। নবীজির ছেলে দিকের সন্তান না থাকলেও নবীর রূহানি সন্তান দুনিয়াতে আছে না? আমরা যারা মাঠে বসে আছি আমরা নবীজির রূহানি সন্তান কিনা? আমরা নবীজির রূহানি সন্তান। আমরা শুধু না, কাফির ইবনে ওয়াইল বলছিল আপনি আটকুরা, আপনি পাঞ্জা, আপনি বন্দা, আপনি নির্বংশ, আপনার কোনো বংশ থাকবে না, আপনার স্মরণ করার মতো কেউ থাকবে না। আল্লাহ কাউসার নাজিল করে বুঝাইয়া দিলেন নবী গো আপনি নির্বংশ না, আপনার আলোচনা বন্ধ হবে না। আপনার যদিও জন্ম দেওয়া 3 ছেলে চলে গেছে, পৃথিবীর মধ্যে আমি 250 কোটি রূহানি সন্তান দিয়া দিলাম। পৃথিবীর মধ্যে 250 কোটি মুসলমান মানে নবীর 250 কোটি রূহানি সন্তান। সমাজের এমন সিস্টেম আছে জন্ম দেওয়া সন্তান বাবার কদর করে না। জন্ম দেওয়া অনেক সন্তান আছে বাবারে ঘর থেকে বের করে দেয়। জন্ম দেওয়া অনেক সন্তান আছে বাবাকে হত্যা করে। জন্ম দেওয়া অনেক সন্তান আছে মা বাবাকে ছুরি দিয়া জবাই করে। আমাদের খেয়াল রাখবার কথা। সাত ধরে আল্লামা বাবু নগরী সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে বিয়াদবি করার কারণে সিনামের একটা মেয়ে বাবু নগরী সাহেব যে বিয়াদবি করছিল মাহফুজ পুলিশ। এই মাহফুজ পুলিশের মেয়ে ওই মা আর বাবারে নিজের হাত দিয়া জবাই করছে। জন্ম দেওয়া সন্তান মারে জবাই করে, বাবারে জবাই করে। অনেক ছেলে সমাজে অনেক আছে বিবাহ করছে, বোর চল্লায় ওর প্রতারণায় করে মা বাবাকে ঘর থেকে বের করে দিয়ে আসে না নাই। মা বাবাকে পাঠাইয়া দেয় নার্সিং হোমে, মা বাবাকে অন্যের বাড়ি পাঠাইয়া দিয়া বউরে নিজে স্বাচ্ছন্দ্যে মা বাবার বাড়িতে অবস্থান করে। এমন সন্তান আছে না নাই? অনেক সন্তান আছে বাবার পকেট একটা টাকা লইয়া যায়, এমন সন্তান আছে বাবার স্ত্রীর আলমারি ভাঙ্গিয়া টাকা লইয়া যায়, আছে না নাই? এই ছেলেগুলো হলো নিজের জন্ম দেওয়া সন্তান। আল্লাহ নবীর জন্ম দেওয়া সন্তান নিয়ে গেলেও আল্লাহ কাউসার দিয়েছেন, মানে রূহানি নসল দিয়া দিয়েছেন, রূহানি সন্তান দিয়া দিয়েছেন। আল্লাহু আকবার। অনেক ক্ষেত্রে জন্ম দেওয়া সন্তান থেকে বাপরে রূহানি সন্তানে বেশি মহব্বত। নবীজির 3 সন্তান চলে গেল, নবীরে মহব্বত করলে ওয়ালা সাহাবায়ে কেরাম ছিলেন না? সাহাবায়ে কেরাম নবীকে কি সামান্য মহব্বত করতেন? সাহাবায়ে কেরাম নবীর জন্য অনেকে জীবন দিয়া দিয়েছেন, অনেকে কল্লা দিয়া দিয়েছেন, অনেকে ছেলে দিয়া দিয়েছেন, অনেকে মেয়ে দিয়া দিয়েছেন, বাড়ি দিয়া দিয়েছেন, পিতা দিয়া দিয়েছেন, দুনিয়া ছাইরা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু কথা বলেন ঠিক কি না? রূহানি সন্তান বাপরে মারে ঘর থেকে বের করে দেয়, টাকা চুরি করে মাকে মামলায় জড়ায়, বাপকে মামলায় জড়ায়। কিন্তু রূহানি সন্তান কখনো তার রূহানি বাপকে এরকম কষ্ট দিতে দেখা যায় না। কথা বলেন ঠিক কি না? জুড়ে বলেন ঠিক কি না? আমরা যারা মাদ্রাসায় পড়ি, যেমন হামিদনগর মাদ্রাসায় পড়লাম, কোন উস্তাদের কাছে যদি একটা অক্ষর পড়া থাকি, আমাদের আগামী রাস্তা শিখাইছেন আনা আব্দুমান আল্লামানি হারফা, আমি গোলাম ওই ব্যক্তি যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিখাইছে।
আমার একটা অক্ষর শিখাইলে আমি রুহানি সন্তান, তার গুলাম। চাইলে ইনসা আবাহানি ও ইনসা ইস্তাকানি, চাইলে সে ব্যস্তও পারে, চাইলে সে আমাকে আজাদ করে দিতে। আমরা মাদ্রাসায় যারা পড়ি, নবীর তো অনেক উপরের কথা। আমরা যারা মাদ্রাসায় পড়ি, উস্তাদের কাছে একটা অক্ষর করছি, এই উস্তাদরে মারব দূরের কথা, উস্তাদের কষ্ট দিব দূরের কথা। আমার উস্তাদকে যদি এলাকার কেউ চোখ রাঙ্গায়, আমি তার বিরুদ্ধে লাঠিয়া দেখানো চাই। জুড়ে বলেন রুহানি জন্ম দেওয়া সন্তানের থেকে রুহানি সন্তান বাবাকে বেশি মহব্বত করে। দুনিয়ার ইতিহাসের মধ্যে জন্ম দেওয়া সন্তান বাবার সাথে বেঈমানি করে, গাদ্দারি করে। এই জন্য যে আপনার ছেলেকে নিয়ে গেছে তা না, কিন্তু এদেরকে নিয়ে গেলেও আমি আপনার জন্য মিশি 3 জন আর দিছি 250। একজন যদি একজন থেকে 2.5 টাকা 3 টাকা যদি সিনাইয়া নিয়ে 3 লাখ দেয়, তাহলে বেজার না বেশি? নিচে 3 টাকা দিছে 3 লাখ, খুশির কথা। আমি আপনার থেকে 3টা সিনাইয়া নিছি, দিলাম আপনাকে 250। সুবহানাল্লাহ বলে। এই 250 মুসলমান নবীর রুহানি সন্তান, নবীর চেহারা দেখি নাই, নবীর জমানায় ছিলাম না, নবীর সাহাবীদেরকেও দেখি নাই। শুধু বুখারী শরীফের মধ্যে নবীর চেহারার প্রশংসা শুনি না, নবীর চরিত্রের প্রশংসা শুনি না। রুহানি সন্তান 1400 বছর পরে নবীর ইজ্জতে আঘাত আসলে আমরা নবীর জন্য জান দিতে প্রস্তুত। আল্লাহ জন্ম দেওয়া বংশীয় সন্তান নিয়ে রুহানি সন্তান দিছে। আল্লাহ বুঝাইলেন ইন্না আতাইনাকাল কাউসার, এটা দিছি রুহানি নবী সন্তান পাইছেন। তাহলে 3 জন মিলে তো আল্লাহ অসংখ্য সন্তান দিয়া দিয়েছেন। কথা বলেন ঠিক না? আজকে আমরা যারা মাঠে বসা আছি, যদি নবীরে কেউ গাইল দেয়, কি বলেন আমরা কি বলে বলে থাকবো? জুড়ে বলেন, জুড়ে বলেন। আমার দৃষ্টিতে তো 75 ঘটনা তো নবীরে গাইল দেওয়ার কারণে, আল্লাহর গাইল দেওয়ার কারণে। আল্লাহু আকবার। আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহি এক পুরা মানুষ হাজারি মাদ্রাসার মুতামিম, উনি ডাক দিয়েছেন, তাকে সাকলা চত্বর না গোটা শহর মানুষে বেড়ে গেছে। বাইরের বিশ্বের দুষ্টরা, বাইরের বিশ্বের দুষ্টরা দেখছে। আমরা তো কওমি মাদ্রাসার বিরুদ্ধে ব্রিটিশ আমল থেকে লাগিয়েছিলাম, ভাবছিলাম কওমি মাদ্রাসার পক্ষে মানুষ নাই। এখন এই বুড়া বেটা অপরিচিত ঢাকা থেকে ডাক দিছে, ওর তার অবরোধ দেওয়ার পরে 1 কোটি গেছে। তাহলে ওর তার অবরোধ না থাকলে 5টা বাংলাদেশ, তাহলে আমরা এত বছর বিরোধিতা করে তো কোনো লাভ হইল না। ওই যে বিরোধিতা করে লাভ হয়েছে না, এই জন্যই তবলিগের মাঝে 2 ভাগ। আপনার চিন্তা করে দেখেন, শাপলা চত্বরের পরে তবলিগের পাঠ বসে কেন? কওমিরে দুর্বল করা গেছে না, কওমি জাতিকে দুর্বল করা গেছে না। এক আহমদ শফি তাকে সব বাংলাদেশের মানুষ চলে। তো এটা থেকে কেমনে জনগণকে ফিরানো যায়? তবলিগ 2 ভাগ। আহলে হাদিস শাপলা চত্বরের আগে এতটুকু সক্রিয় ছিল না, শাপলা চত্বরের বাঁধে যতটুকু সক্রিয়। মাঝারিরা শাপলা চত্বরের আগে এত সক্রিয় ছিল না, শাপলা চত্বরের পরে যতটুকু মাঝারিরা সক্রিয় হয়েছে। আমার দৃষ্টিতে এই ইহুদি খ্রিস্টানরা, ইসলামের দুশমনরা, কওমিয়তের দুশমনরা, মাদ্রাসার দুশমন, মসজিদের দুশমনরা দেখছে আহমদ শফি কওমি ওলামায়ে কেরাম থেকে জনগণকে ছুটাইতে হলে আমাদের আবার নতুন করে চেষ্টা শুরু করতে হবে। আহলে হাদিসকে দাইল্লা টাকা দিছে। দেখেন এর আগে সিলেট শহরে আহলে হাদিসের এত মাত্র একটা মসজিদ ছিল, এখন তাদের মসজিদের অভাব নাই। আপনি চোখটা খুলে দেখেন, আমি কথাটা সত্য বললাম না? রুহানি সন্তানের কি পাওয়ার! আল্লাহু আকবার। মুস্তামার ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনাকে কাউসার দিলাম। আয়াত কান কন্যা তাই আমি বড় শান্তি। 3 জন গেলেও আমি 250 কেজি পাইছি। নবী বড় শান্তি, খুশি। এখন নবীকে আল্লাহ ডাক দিলেন, এত নিয়ামত যখন দিলাম, ফাসাল্লি ফাফায় টাকা দিয়া যখন নিয়ামত দিলাম, নিয়ামত যখন পাইলাই, ফাসাল্লি লিরাব্বিকা। নবী এখন আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, ওয়ানহার কুরবানি করেন। এখানে একটা জবরদস্ত একটা শিক্ষা। কোন বড় নিয়ামত পাইলে পরবর্তী কাজ হলো ইবাদত বাড়াইয়া দেওয়া না কমাইয়া দেওয়া। হ্যাঁ, আল্লাহ এটা শিখাইছে। এত বড় নিয়ামত দিছি, বলে ইবাদত বাড়াইয়া দাও। আমরা দেখছি নির্বাচনে আমরা দেশের কিছু নেতারা ইবাদত বাড়াই না।
কতদিন ইবাদত নির্বাচনের আগ পর্যন্ত কথা বলে নির্বাচনের পরে যে ব্যক্তি ফেল করছে এরপর আগে 10টা দিয়ে গেল যে পাস করছে আর 5 বছর তার চেহারাও দেখা যায় না এর আগে বান্দি হয়ে আসে চাচা আপনার ঘরের মধ্যে কিচ্ছু নাই 1000 টাকা নেন খাইলেন সব তার ইবাদত বাড়ি গেছে আতুল্লাহ সালামের ইবাদত এই সময় মাঝে মাঝে সালাম দিতে বড় কাছে সালাম আমার আল্লাহ শিখাইলেন নিয়ামত পাইলে ইবাদত বাড়ায়া দাও লিডার ভাইরা এবার নির্বাচনের আগে সদকা করছেন নিষেধ না নির্বাচনের পরে যদি আপনি হইয়া যান সদকার পরিমাণ বাড়ায়া দেওয়া আল্লাহ শিখাইছেন নির্বাচনে যদি আপনি মন্ত্রী হইয়া যান তাহলে আপনার নামাজের পরিমাণ বাড়ায়া দেওয়া আগে ইশরাক করছেন এখন ইশরাক করা শুরু করেন আগে চাষ করছেন এখন চাষ করা শুরু করেন আল্লাহ শিখাই দিলেন নিয়ামত পাওয়ার আগে আপনার পরিস্থিতি যা নিয়ামতের পরে ইবাদতের পরিধি আরো বাইরে দেওয়া কথা বলেন ঠিক না ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ইন্না শানিয়া একটা করে তো টাইম নাই ইন্না শানিয়াকা হুয়াল আবতার নবী আপনি আত্মীয় না বরং আপনাকে গায়ে দাতা আসিছে ওয়াইল সেই আত্মরা নবীরে যেই শব্দ দিয়া গায়ে দিয়েছে আল্লাহ আরশ থেকে ওই শব্দ তার কবরে দিতে কথা বুঝেন সূরা লাহাব দেখুন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবু লাহাব তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি আযা জামাতানা এ মুহাম্মদ তোমার বংশ তোমার তাপ যেই শব্দ দিয়া নবীর গায়ে দিয়েছে ওই শব্দ দিয়া আল্লাহ ইত্রাই তাব্বাত ইয়াদা আবি লাহাব তুমি ধ্বংস তোমার হাত ধ্বংস তোমার স্ত্রী ধ্বংস সূরা নূরের মধ্যে কালামের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে যার সন্তান পেয়ে গায়ে দিয়েছে আল্লাহ পাক ওই জায়গায়ও আরো পাওয়ার বাড়ায়া দিয়া লা তুতি কুল্লা আল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইন বিনামিন মান্নাইন লিল খাইরি মুতাদিন আসিম উতুল্লিন যালিকা উতুল্লিন বাদা যালিকা জানিন যেই শব্দ দিয়ে নবীর গায়ে দিয়েছে এই শব্দের সাথে আর 9টা লাগায় রেখে তার মানে বুঝা গেল যেই শব্দ দিয়া নবীরে গায়ে দে ওই শব্দ দিয়া তারে গায়ে দেওয়া তবে আমাদের আকাবিরে দেওবন্দের নিয়ম নাই নবী আল্লাহ এটা আল্লাহর ক্ষমতায় আল্লাহ করছেন আল্লাহর হিসাব আলাদা আল্লাহর সাথে আমাদের হিসাব নাই কারণ আল্লাহ হলেন মালিক আমরা হইলাম গোলাম আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সিবাবুল মুসলিমের ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন কেউরে গায়ে দেওয়া ঠিক না কেউরে গায়ে দেওয়া ঠিক না কেউরে গায়ে দেওয়া ঠিক না কিন্তু আল্লাহর সুন্নাত পালন করতে গিয়ে আমাদের আকাবির আসলাফদের বন্ধু রাস্তা দিয়ে যাইতে কাফিররা বেদাতরা গাইলা লক্ষ লক্ষ গাই দিছে কান পাত্তা শুনে কোনো উত্তর দেন না কাগজে গাইছে রুল কইরা চুঙ্গা বানায়া একটু করে বলেন তুমি যা গাই দিছো চুঙ্গায় বইয়া তোমারে দিলেন চুঙ্গায় বইয়া আল্লাহ কিন্তু গাই দিছে আল্লাহ দেওয়া এটা আলাদা হিসাব করে সাথে হবে না কেন আল্লাহ মাসলা আছে দেখেন সূরার ভিতরে আছে কসমের ব্যাপারে মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ আশরাকা আল্লাহর নাম বাদ দিয়া হইল মানে কসম করলে শিরক অথচ কোরআন শরীফে দেখেন অজস্র জায়গায় আল্লাহর নাম ছাড়া আল্লাহ নিজে অন্য নামে কসম করছেন ওয়াল্লাহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়া দুআহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা ওয়াল-আরদি ওয়া মা তাহাহা এগুলা সব কসম জমিনের কসম দিনের কসম সূর্যের কসম চন্দ্রের কসম পৃথিবীর জিনিস নিয়ে কসম করলেন অথচ মাসনা হলো আল্লাহর নাম বাদ দিয়া অন্য নামে কসম করা হারাম কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ নিজে নাম বাদ দিয়া অসংখ্য কসম করছেন কেন করলেন বলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ মালিক আমরা
আমাদের সাথে মিল নাই, এই জন্য নবীরে দিয়ে শিখাইছেন না আল্লাহর নাম ছাড়া কারোর নামে পছন্দ করা যায় না। এই জায়গায় আল্লাহ শুধু কাফিরে গাইল দিয়েছেন, নবীরে গাইল দেওয়ার অনুমতি দেন নাই। হাদিসের কিতাবে আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, সিদ্দিক আকবর সাথে রাস্তার মধ্যে কাফির দুজাহানের সরদার আকা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাইল দিতেছে। সিদ্দিক আকবরকে গাইল দিতেছে, দিতে সিদ্দিক আকবর হাসতেছেন। সিদ্দিক আকবরের মারে তুল্লা বাপরে তুল্লা গুস্তি উঠে গাইল দিতেছে, গাইল দিতে হঠাৎ নবীরে দলেছে। সিদ্দিক আকবর বরদাস্ত করতে পারে না, সাথে সাথে রিপ্লাই করছে। এতক্ষণ নবী হাসছিলেন, সিদ্দিক আকবর রিপ্লাই করার পরে নবীর চেহারায় কালো বানায় চলে গেল। এটা আমার নানা দেশের সাথে প্রায় বলতো। সিদ্দিক আকবর দূরে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না কোনো আমারে গাইল দিল, বুঝতিসও গাইল দিল, সবরে গাইল দিল, আমি হাসলাম, কিছু বললাম। আপনারে গাইল দিয়েছে বরদাস্ত করতাম না, রিপ্লাই দিচ্ছে। আপনি কেন চেরা কেনা কেনা চলে গেলেন, আমার গায়ে দিলে হাসলেন, আর আমি উত্তর দিলাম হাসা বন্ধ, চেহারা কেন কেনা চলে গেলেন। নবী ডাক দিয়ে বলেন, সিদ্দিক আকবর যতক্ষণ তোমার গায়ে দিছে তুমি নীরব ছিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা একজন আইসা তোমার পক্ষ থেকে প্রত্যেক গাইলের জবাব দিতে। তুমি যখন গাইলের উত্তর দেওয়া শুরু করছো, রহমতের ফেরেশতা চলে গেছে। রহমতের ফেরেশতা যেই জায়গায় নাই, রহমতের নবীও সেই জায়গায় না। তোর নবীর তরিকা গাইলেও আছে, জুড়ে বলেন না। আমাদের দেশে বহুত মাহফিল আছে, বিরাজুল নবী ইতা হিতা মাহফিল টাঙ্গে স্টেজ উঠতে পয়লাই দেও বন্দিরা কাফে আছে আছে কুয়া গাইল দিয়ে না। কমন একটা গাইল ওয়াহাবি, কমন একটা গাইল কি আমাদেরকে ওয়াহাবি কয়। আমি তো একজন ওয়াহাবি বললে যে খুশি লাগে, কারণ ওয়াহাবি শব্দের অর্থ কি জানেন? ওয়াহাব কার নাম, জুড়ে বলি তো ওয়াহাবি মানে ওয়াহাব যদি আল্লাহর না হয়, ওয়াহাবি মানে আল্লাহ ওয়ালা। জুড়ে বলে আরে করতে ওয়াহাব নবীজির নানার নাম, নবীজির নানার নাম ওয়াহাব। তাহলে আমার যদি ওয়াহাবি কয়ে গাইল দেয়, আমার গাইল দিছে না তো নবীজির নানার বংশধর করছে। নবীজির নানার বংশধরে খুশি না যায় আল্লাহ, আমি খুশি হয়েছি, কিন্তু এত আর প্রশংসা করে এত গাইল দিয়ে উচ্চারণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর তরিকার মধ্যে গাইল দেওয়া, আসিফ নেওয়াই গাইল দিছে, আল্লাহ রিপ্লাই দিয়েছেন, নবী কিন্তু রিপ্লাই দেন নাই। আবু লাহাব গাইল দিছে, আল্লাহ রিপ্লাই দিয়েছেন। ওলিরা গাইল দিছে, আল্লাহ রিপ্লাই দিয়েছেন, নবীর পক্ষ থেকে কোনো রিপ্লাই নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, এর থেকে কি শিক্ষা নেওয়া যায়, কি শিক্ষা নেওয়া যায়, কি শিখতে পারি আমরা? আল্লাহু আকবার। নবীরে গাইল দিলে পৃথিবীর কেউ কিছু না করলেও আল্লাহ বরদাস্ত করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আসিফ নেওয়াই নবীরে গাইল দিছে, পৃথিবীর কেউ উত্তর দেয়, হয়তো উত্তর দেওয়ার ক্ষমতা নাই, এই জন্য নবী উত্তর দেন নাই। নবী উত্তর না দিলেও আল্লাহ উত্তর দিয়েছেন কিনা? জুড়ে বলেন দিয়েছেন কিনা? কিন্তু আমরা এই শব্দ দিয়ে উত্তর না দিলেও আমরা অন্য সিস্টেমে উত্তর দিতে পারি। আমার নবীর যদি কেউ গাইল দেয়, আল্লাহ পাকের তরিকা অবলম্বন কইরা তরিকা যেহেতু গাইল নাই, আমরা লাঠি লইয়া উত্তর দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? গাইল দিব না, শাহজালালের তরবারি ব্যবহার করব, গাইল দিব না, ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? আসিফ নেওয়াই নবীরা গাইল দিছে, আজকে বাংলার জমিনে আসিফ নেওয়াইয়ের বংশধর আছে। কথা বলেন ঠিক কিনা? যারা নবীরা গাইল দিছে তাদের বংশধর যারা আছে, আমরা নবীর রূহানি সন্তান আছে। কথা বলেন ঠিক কিনা? যদি আর কোনদিন নবীর সাথে বাংলার জমিনে গুস্তাখি করা হয়, শাহজালালের সৈনিকরা শাহজালালের তরবারি নিয়ে রাস্তায় বের হয়ে যায়, হরতাল অবরোধ দিয়ে আটকে যাবে না। কথা বলেন ঠিক কিনা?